কতদিন এভাবে জেদ ধরে বসে থাকবি বল? এবার তো বিয়েটা কর। না মা, আমি বিয়ে করলে রোহনকেই করব। কিন্তু ও তো বেকার, তোর জন্য এখন ভালো ভালো জায়গা থেকে পাত্র আসছে, তুই আর না করিসনি মা। রোহনকে আর কিছুদিন সময় দাও মা, ও কোনো না কোনো একটা চাকরি জোগাড় করে ফেলবে। আর কতদিন সময় দেব? আজ 2 বছর হয়ে গেল তুই আমাদেরকে এই কথা বলে থামিয়ে রেখেছিস, এখনো পর্যন্ত কোনো একটা কাজ ম্যানেজ করতে পারলো না। তুমি একটু আব্বাকে বলো না, আমি কিছুদিন পরে বিয়ে করব। আমি আর তোর আব্বাকে থামিয়ে রাখতে পারবো না। মা মেয়ে কি এত আলোচনা করছো? দেখো না, ওর সে জেদ ধরেই বসে আছে। জেদ ধরে কোনো লাভ হবে না, আমি ওর বিয়ে এই মাসের মধ্যে ঠিক করে ফেলবো, কথাটা ভালো করে মাথায় রাখিস। আসছি মা। সাবধানে যাবি। দোয়া করো মা, আমার জন্য এই চাকরিটা হয়ে যায়। তোর জন্য আমি সব সময় দোয়া করি, আল্লাহ যেন তোর সব ইচ্ছা পূরণ করে। ঠিক আছে মা, আমি এখন আসছি। যাইছে রাজপুত্র, এত বড় হয়ে গেছে সংসারে কোনো সাহায্য করতে পারে না, পড়াশোনা করেও তো বাপটাকে উদ্ধার করতে পারলো না। ওর আবার কি দোষ দিবি? আমি একদিন ওর মাকে বলি, শুনু আমাদের শাহিন তো বাইরে ভালো ইনকাম করে, ছেলেকে অত না পড়ে আমাদের বাবুর সাথে পাঠিয়ে দিতে। বাবা তারপর থেকে আর কথাই বলে না। তুই কথাটা ঠিকই বলিসি, আজ ওদের লাগি ছেলেটা বেকার হয়ে ঘুরে বেড়াইছে। হ্যাঁ, আমাদের আবার কি যা ইচ্ছা করুক।